আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে মুগ ডাল দিয়ে চিকেন রান্না। চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে। একটি ফ্রাই প্যান বসিয়ে বেশ কিছু আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়েছে, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি প্রথমেই। বেরেস্তা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো তুলে নিব। দিয়ে দিচ্ছি এখানে মুগ ডাল। 1 কাপ পরিমাণে মুগ ডাল আমি 10 মিনিট মতো ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি ডালগুলো। যখন খুব সুন্দর ঘ্রাণ আসবে তখন বুঝতে হবে যে ডাল ভাজা হয়ে গিয়েছে। এই তো আমার ডালগুলো ভাজা হয়েছে, আমি তুলে নিব। ডালগুলো তুলে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে চিকেন। আমি 1 কেজি পরিমাণে চিকেন ভালোভাবে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এখন আমি চিকেনগুলোকে ভেজে নিব। 2 ভাগে ভাগ করে আমি ভেজে নিব। চিকেনগুলো দিয়েছি, এগুলো ভেজে নিব। এক সাইড ভাজা হয়েছে, আমি এখন উল্টে দিচ্ছি। সবগুলো উল্টে দিয়েছি। এই তো চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি এইভাবে সবগুলো ভেজে নিয়েছি। এখন তুলে নিয়ে একটি প্যান বসিয়েছি আর পেঁয়াজের বেরেস্তা ভাজা তেল দিয়েছি আর 1/2 কাপ পরিমাণে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব চিকেন ভাজার তেল। এই তেলেই রান্নাটা হয়ে যাবে। পেঁয়াজগুলো ভেজে নিব। দিয়েছি 3টা তেজপাতা। পেঁয়াজগুলো ভাজা হয়েছে, এখন দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ স্বাদমতো। চিকেনের মধ্যে আগেই লবণ দিয়েছি, সেই জন্য লবণটা একটু কম দিয়েছি। 2টা টমেটো আমি পেস্ট করে নিয়েছি। গরম মশলা গুঁড়া দিয়ে দিব এখানে। এখন দিয়েছি আমি এখানে জিরা গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়েছি। আর 1/2 টেবিল চামচ দিয়েছি এখানে শাহি গরম মশলা। দিয়েছি এখানে ধনিয়া 1/2 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1/2 টেবিল চামচ দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে। সমস্ত মশলা এখন আমি একসাথে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে আমি কষিয়ে এখন দিয়ে দিচ্ছি পানি। 1 কাপ পরিমাণে পানি দিয়েছি, মশলাগুলোকে কষিয়ে নিব। ঢেকে দিচ্ছি। মশলাগুলোকে আমি কষিয়ে নিয়েছি 5 মিনিট মতো। এখন নেড়ে নিয়েছি, দিয়ে দিব এখানে ভাজা চিকেন। একটু নেড়ে দিচ্ছি। দিয়ে দিব এখানে ডালগুলো ভেজে রাখা। এখন আমি মশলার সাথে চিকেনের সাথে একসাথে কষিয়ে নিব ডালগুলোকেও। ভালোভাবে নেড়ে দিয়েছি। কষিয়ে নিব 4-5 মিনিট।
5 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি ঢেকে। নেড়ে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পানি। ঝোল যেই পরিমাণে রাখতে চান সেই পরিমাণে পানি দিলেই হবে। ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিব। এখন আমি ঢেকে দিচ্ছি বলক উঠে আসা পর্যন্ত। বলক উঠে এসেছে, এখন একটু নেড়ে দিব। মিডিয়াম টু হাইতে রেখে আমি রান্নাটা করে নিচ্ছি। এখন আবার ঢেকে দিচ্ছি রান্নাটা হয়ে আসা পর্যন্ত। এখন আমার চিকেন রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। ডালগুলো সেদ্ধ হয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ বেরেস্তা, ঘি দিয়ে দিচ্ছি। আর একটু ঘি দিয়ে দিব আমি। দুই টেবিল চামচ মতো ঘি দিয়েছি। এখন ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। 3 মিনিট মতো আমি ঢেকে দিয়েছিলাম। এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, একদম পারফেক্ট। মাখা মাখা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। চুলা বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার খুবই সহজভাবে মুগ ডাল দিয়ে চিকেন রান্না। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।